সভাকে সফল করতে রাজ্য প্রভারী এবার বৈঠকে বসলেন দলীয় নেতৃত্বদের সঙ্গে এবং সেই বৈঠকে কার্যত উঠে এসেছে কি ভাবে প্রধানমন্ত্রীর এই সভাকে সফল করা যায়। কারণ একদিকে রোদ গরম তো রয়েছে চিন্তার ভাঁজ, অন্যদিকে আজকের বিকেলের পর থেকে আকাশ মেঘলা এবং বৃষ্টির কার্যত সম্ভাবনা এবং পূর্বাভাস আগরতলা হাওয়া অফিসের থেকে। সেই জায়গায় চিন্তায় রয়েছেন বিজেপির নেতারা। কর্মীদের জন্য যাতে সঠিক পরিমাণে মেডিকেল টিমের ব্যবস্থা থাকে, তার সঙ্গে আস্তাবল ময়দানও যাতে, বিশেষ করে স্বামী বিবেকানন্দ ময়দানকে যাতে সুষ্ঠুতে রাখা যায়, সেই বিষয়ে ভাবনা চিন্তা রয়েছে দলীয় নেতৃত্বদের। বিজেপি প্রভারীর এই যে বৈঠক, সেই বৈঠক নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, রোদ, ভ্যাপসা গরম, তার সঙ্গে বৃষ্টি, তিনটেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী রাজ্য সফর রয়েছে, কি বৈঠক হলো আজকে, কি জানতে পারছো? একদমই, দেখো রাজ্য প্রভারী অর্থাৎ বিজেপির হয়ে যিনি রাজ্যে ইতিমধ্যেই রয়েছেন নির্বাচনের দায়িত্বে, তিনি হচ্ছেন অবিনাশ রায় খান্না। তিনি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে। সেখানে আমরা দেখতে পেয়েছি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, অশোক সিনহা, পাপিয়া দত্ত, ভগবান দাস, বিপিন দেববর্মা, অমিত রক্ষিত সহ একাধিক নেতৃত্বরা কিন্তু আজকের সেই বৈঠকে উপস্থিত ছিলেন। দেখো, একদিকে তুমি যে বলছিলে ব্যবসা গরম, সকাল থেকেই কিন্তু এক প্রকার তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে। আবারও বিকেলে মেঘলা আকাশ, একটু ছেটে ফোটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তাই আগামীকাল যদি প্রধানমন্ত্রী আসেন, সেক্ষেত্রে যদি এত তপ্ত গরম থাকে, তাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা অস্বস্তি দেখা যাবে। তৎসঙ্গে অনেকেই হয়তো আসবেন না সেই রোদকে কেন্দ্র করে। তাই এই সমস্ত বিষয়ে যেন জনসভায় কোনো ধরনের লোক বা কর্মী সমর্থকদের উপস্থিতি যেন কম না হয়, তার জন্যই কিন্তু সেই গুরুত্বপূর্ণ বৈঠক বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর এই বৈঠকে মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যে কোন কোন জায়গা থেকে কর্মী সমর্থকদের নিয়ে আসা হবে, কি রুটম্যাপ থাকবে এবং কত সংখ্যক কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন, সেই বিষয়টি একটা প্রশ্ন সেই জায়গায় আসছে যে আগামী কালকে যেহেতু জনসভাতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসবেন, সেই জায়গা থেকে কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ট্রেনের ব্যবস্থা সম্পর্কে কিছুই জানায়নি রাজ্য বিজেপি। যেহেতু এটা একটা দলীয় কর্মসূচি, সেক্ষেত্রে স্পেশাল ট্রেন, সেটা হচ্ছে রাজ্য সরকার, পুরোটাই কিন্তু প্রশাসনের ব্যাপার। সেক্ষেত্রে স্পেশাল ট্রেন দেওয়া হয়নি বা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কোনো কিছুই জানায়নি। হ্যাঁ, কিন্তু এই যে রোদ, ভ্যাপসা গরম, তা নিয়ে যেহেতু চিন্তায় রয়েছে বিজেপি নেতৃত্বরা, সেক্ষেত্রে কর্মীদের জন্য কিন্তু এক প্রকার মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সময় দেখা যায় তপ্ত রোদে সানস্ট্রোকের একটা বিষয় থাকে। এই সমস্ত ঘটনা যেন না ঘটে, তার জন্য কিন্তু ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই মেডিকেল টিম প্রতিনিয়ত স্বামী বিবেকানন্দ ময়দানে থাকবে। সেখান থেকেই মূলত সমস্ত বিষয়ে তদারকি করা হবে। কেউ শরীর খারাপ হলেও তাকে কিভাবে একবারে ট্যাকেল করেছে, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু প্রত্যেককে প্রস্তুত করা হয়েছে। সুপ্রীতি, ধন্যবাদ অঙ্কিতা। তবে তার আগে জানিয়ে রাখি, আগামীকালকে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে আজ প্রিয়াঙ্কা গান্ধীর সফরের ঠিক কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর কনভয় ট্রায়াল করা হয়, যেটা স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত করা হয় বিমানবন্দর থেকে, এবং তার পাশাপাশি রেলপথ এবং বিমানপথে সামনে দাঁড়িয়ে বিজেপির কর্মীরা আজকে স্পেশাল প্রচার চালিয়েছেন। সেই জায়গাতে রেলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে কর্মী সমর্থকদেরকে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।